ভালোবাসাকে আমার ভাগ্য বলে মেনে নিয়েছি, সেটাকে ভোলার চেষ্টা কেন করব আমি? সার্থক আমার থেকে আলাদা নয়, ও আমারই একটা অংশ। আর সেই জন্য আমি আমার, ওর আর আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা কখনোই করব না। যখন তুমি তোমার প্রথম ভালোবাসা ভুলে যেতে পারছো না, তখন আমি কেন ভুলে যাব? তাহলে তুমিও শুনে নাও আমি কি বলছি। যতদিন ব্যাপারটা আমাদের ছিল ঠিক ছিল, কিন্তু এখন এই ব্যাপারটা আমার মম ড্যাডের সম্মানের উপর চলে এসেছে, আর আমি ওনাদের সম্মান নষ্ট হতে দিতে পারি না। তাই এখন এই বিয়েটার থেকে আমি পিছিয়ে যেতে পারবো না। আই এম সরি। হ্যালো, কি? সৃষ্টি, ভাবে কি ছেলেটা নিজে নিজেকে? ওর সাহস কি করে হলো তোমার সাথে এরকম করার? আমাদের কি এবার ওদের ভয় ভয় বেঁচে থাকতে হবে? চুপ করে আছো কেন? বলছো না কেন কি ঘটেছিল? তুমি বলো না আমাকে, কি হয়েছিল? ওই গুন্ডাটার সাথে কি ঝামেলা হলো? মা, আমি আমার প্রপার্টির কাজের জন্য বাইরে যাচ্ছিলাম, আর তার সাথে বাবা সৃষ্টির বিয়ে বলে মিষ্টির অর্ডার দেওয়ার জন্য আর ক্যাটারিংকে বলতে বলেছিল। আমি ভাবলাম দুটো কাজ করেই তাড়াতাড়ি বাড়ি চলে আসব। আমি গেট থেকে বাইরে বেরোলাম, আর ওর সাথে দেখা হলো। ও আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছি। আমি বললাম সৃষ্টির বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি। ও হঠাৎ করে রেগে গেল, আর আমাকে বলল যে ওনাকে সৃষ্টির সাথেই বিয়ে করবে, আর আমার সাথে জোর জবরদস্তি করলো যাতে ওরা সৃষ্টির সম্পর্কের ব্যাপারটা বাবাকে বলি আমি। যখন আমি না করে দিলাম তখন হঠাৎ রেগে গেল আর ছুরি বের করলো। আমি নিজেকে বাঁচাতে গিয়ে এই ব্যথাটা পেয়েছি। অনেক হয়েছে। ওই ছেলেটা এভাবে সম্পর্ক করতে চাইছে, আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দেবে। সৃষ্টির পছন্দ এই রকম? আমার তো ছোটবেলা থেকে সৃষ্টির ওই ছেলেটার সাথে বন্ধুত্ব পছন্দ হয় না। এক নম্বরের বাজে ছেলে ও। আর এখন তো গুন্ডামিও শুরু করে দিয়েছে। এরকম ছেলেকে তো জেলে পুরে দেওয়া উচিত। মা, যা হওয়ার তা হয়ে গেছে, ছাড়ো এসব। হ্যাঁ বাবা, এই ব্যাপারটা ছেড়েই দে। কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় আসছে না। ও নিজেই মেজাজ দেখালো, নিজেই জবরদস্তি করে মারলো, কিন্তু সবার সামনে কেন তোকে নিয়ে এলো না? আসলে দিদা, আমি আঘাত পেয়েছিলাম তো, তাই ও নিজেই ক্ষমা চাইতে শুরু করলো, বলতে শুরু করলো যাতে আমি এই কথাটা কাউকে না বলি, আর কাঁদতে থাকলো। ব্যাপারটা যাতে জটিল না হয় তাই ভালো মানুষই দেখানোর জন্য আমার সাথে এখানে চলে এলো। আচ্ছা, প্রথমে ধমকালো, মারলো, তারপরে আবার ক্ষমা চাইলো, তারপরে সব ঠিক হয়ে গেল। ওর কি মাথাটা খারাপ ছিল? ওর ভিতরে কি আছে সেটা ওই জানে। পাগলের মতো কথা বলিস না তুই, কারণ আমি জানি যে তুই মিথ্যে বলছিস। অনেক গল্প শুনিয়েছিস, এবার সত্যি কথা বল। দেখুন, আমি এটাই চাইছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এর অনুসন্ধান করুন। এটা আমার ছেলের উপর আক্রমণ করা হয়েছে। আপনার যা ইচ্ছে ধারা লাগিয়ে ওই ছেলেটাকে জেলে নিয়ে গিয়ে ঢোকান। ধন্যবাদ। একবার জেলে গেলে এই ছেলেটার মাথাটা ঠিক হয়ে যাবে। আমি তো ভাবিনি যে ব্যাপারটা এত দূর গড়িয়ে যাবে। এবার তো ভয় লাগছে, যখন সত্যিটা সামনে আসবে তখন কি হবে। এটা তুই কি করছিস বাবা? পুলিশে কমপ্লেন করেছি ওই ছেলেটার বিরুদ্ধে। ও যেটা আজকে করেছে না, তার জন্য শাস্তি পাওয়া উচিত মা। যাক, এই কাজটা ভালো হয়েছে। সার্থকের সঠিক ব্যবস্থা করে দিয়েছে বাবা। এখন সৃষ্টির বিয়ে অন্য জায়গায় হবে, আর ওর প্রেমিক থাকবে জেলের ভেতরে। চিন্তা করো না বাবা, আমি জানি তুমি কিচ্ছু করোনি। থ্যাংক ইউ বাবা, আমাকে বিশ্বাস করার জন্য।
কিন্তু সারাং দাদা এরকম করবে এটা আমি কখনো কল্পনাও করিনি। সাপকে যতই দুধ খাওয়াও তার বিষ কিছুতেই কম হয় না, ও তোমাকে ছোবল মারবে। আরে আমি তো কবে থেকেই বলছি ওদের গোটা পরিবারটা না একেবারে ফালতু ফালতু। আমি যদি কিছু বলি তাহলে তো আমার কথা পিনের মতো ফোটায়। এবার জ্ঞান হলো তো? আরে ভাই আমি বলি কি, ওর ভাই যেমন পাল্টি খেয়েছে না, ওই মেয়েটাও একদিন চৌরাস্তার মোড়ে তোকে জুতো খুলে মারবে, তুই দেখে নিস। সার্থক? হ্যাঁ আমি সার্থক। ও তার মানে তুমি এখানকার গুন্ডা? গুন্ডা? চলো ভাই, এবার তোমার সমস্ত গুন্ডাগিরি থানায় গিয়ে বের করছি। চলো। আরে স্যার কিন্তু একদম চুপ করে থাক, নয়তো জিপ ছিঁড়ে ফেলবো একদম। চ। আরে ছাড়ুন আমাকে। স্যার স্যার স্যার, আমার ছেলেকে একটু কথা বলবার সুযোগ দিন, দয়া করে ও যা বলতে চায় একটু শুনে নিন। এই গাড়িতে তোলো একে। আরে দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে পড়াশোনা করে, ও গুন্ডা নয়, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। দেখুন, আপনারা আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, নয়তো বাধ্য হয়ে আপনাদেরও থানায় নিয়ে যেতে হবে। এখনো কি বলছেন? সৃষ্টি, সার্থককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করিনি সৃষ্টি, আমি নির্দোষ। জানি আমি সার্থক, এইটুকু বিশ্বাস আছে আমার ভালোবাসার ওপর। এটা তুই ঠিক করলি না বাবা। আজকে প্রত্যেকের মতামত দেওয়ার অধিকার আছে, সার্থকের অধিকার কেড়ে নিয়েছিস। তুই তোর ক্ষমতার অপব্যবহার করেছিস। এবার শান্তি হয়েছে তোমার মনে? এমন শান্তি পেয়েছো যা তুমি জীবনেও পাওনি, তাই না? আরে তোমার জন্য আমার ভাইকে জেলে যেতে হলো যে। দিদি চুপ! দিদি টিদি আমি কিচ্ছু নয় তোমার। জোর করে আমাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করো না। আর তাছাড়া তোমার বাবা এটা প্রমাণ করেই দিয়েছে যে তোমাদের মতো মানুষরা কোনো সম্পর্কের যোগ্যই নও। মা, আমার ছেলে যাই হোক না কেন সে আমারই ছেলে। ওর দিকে আঙুল তোলা, ওর উপরে আওয়াজ করা, সেটা আমার অধিকার আছে। আমি কাউকেও ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। আমি তোকে কখন বললাম যে অপরাধীকে ছেড়ে দিবি? কিন্তু শাস্তি দেবার আগে আসল অপরাধীকে খুঁজে বার কর। সত্যি আর মিথ্যার প্রমাণটা তো কর। মা, আমি আমার ছেলেকে পুরো বিশ্বাস করি, আর ওই ছোট লোকেদের ছোট স্বভাব আমি খুব ভালো করে জানি। যেরকম চিন্তাধারা ওদের, ততটাই নিচে নামতে পারে ওরা। অসভ্যতার সীমা তোমার বাবা পার করে গেছেন। আমার ভাই ওনার ছেলের প্রাণ বাঁচালেন, আর উনি কি করলেন? আমার ভাইয়ের গায়ে হাত তুললেন, ওকে জেলে পাঠালেন। বাবা,
ছেলে যদি যায় ডালে ডালে, তাহলে তার বাবা গোটা পরিবার যায় পাতায় পাতায়। আরে ভুল করার ক্ষেত্রে না, তোমার পরিবার একেবারে রেকর্ড করে ফেলেছে। বাবা, এমন কোনো ভুল করিস না যাতে এই ভুলকে শোধরানোর জন্য রাস্তা খুঁজে না পাস। এটা তুমি বলছো? আমার কথা নয়, এটা আমার মনের কথা। আমি একই কথা বলবো যে ঠিক আর ভুলের বিচার না করে সিদ্ধান্তে আসা তোর ঠিক হয়নি। মা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু ওদেরকেও আমি হাড়ে হাড়ে চিনি। যতক্ষণ না ওদের ঠিক জায়গা দেখানো হচ্ছে, ওরা ততক্ষণ কিছু বুঝবে না। বুঝতে আমি অনেক আগেই পেরেছি, তোমার বাবাকে আর তোমার দাদাকে। আর এই জায়গায় এসে না ওনারা প্রমাণ করে দিয়েছেন যে আমি যা বলছি সেটা ঠিকই বলছি। তাই দেবী মা, এবার একটা কাজ করো, নিজের আসল রূপটা এবার দেখাও, যাতে আমার ভাইয়ের চোখ থেকে তোমার নামের মিথ্যে মোহটা মুছে যায়, আর তারপর আমাদের জীবনটা শান্তিতে কাটতে পারে। বুঝতে পারলে? একটা কথা মাথায় নিয়ে নিস বাবা, সময় যখন শাস্তি দেয় না, তখন শোধরানোর কুল খুঁজে পাবি না। সময় সব হিসেব রাখে আর সুদ সমেত ফেরত দেয়। খুব ভালো করেছো। তুমি সার্থককে জেলে পাঠিয়ে একদম ঠিক কাজ করেছো বাবা। কত বড় পাপ করেছে ও, শাস্তি তো ওকে পেতেই হতো। আজকে তো তোমার মেয়ে হওয়ার জন্য আমার গর্ব হচ্ছে। আমি তো ভাবছি জেলে কেন, তুমি তো ওকে ফাঁসি দিলে ভালো করতে, কারণ তোমার মেয়েকে ভালোবাসার মতো এত বড় অপরাধ করেছে ও। মুখের উপর কথা বলো না সৃষ্টি, তোমার এই ফালতু কথা শোনার আমার কোনো সময় নেই। হ্যাঁ, একটা কথা ঠিক বলেছো তুমি, তোমার দাদার গায়ের উপর হাত তুলে ওই ছেলেটা যে পাপ করেছে, সেই শাস্তি তো আমি ওকে নিশ্চয়ই দেব। ঠিক আছে, আমি মেনে নিলাম যে ও আমার দাদার গায়ে হাত তুলেছে, কিন্তু তুমিও তো কিছু কম করনি বাবা। ওর বাবাকে ভুল অপরাধে ফাঁসিয়েছিলে তুমি, ওর বাবাকে এভাবে রাস্তায় এনে নামালে, আর আজ ওকে সোজা জেলে পাঠিয়ে দিলে তুমি। যা কিছু হয়েছে তার প্রমাণ আছে আমার কাছে, সবকিছু প্রমাণ করে দিতে পারবো আমি। কিন্তু আজ পর্যন্ত একটা প্রমাণও দিতে পারোনি তুমি। আর আজকেও না ভেবে চিনতে, কারোর কোনো কথা না শুনে তুমি সোজা ওকে পুলিশের হাতে তুলে দিলে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি চাইছো যে আমি ওই ছেলেটাকে কিছু বলার সুযোগ দিই? ওর দিদি আমাদের বাড়িতে পাথর ছুঁড়েছে, আর ওই ছেলেটা তোমার দাদার উপর আত্মঘাতী হামলা চালিয়েছে। তো তুমি কি চাইছো কারোর প্রাণ যাওয়ার জন্য আমি বসে থাকবো? কিরকম মেয়ে তুমি, কিরকম বোন যে নিজের পরিবারের শত্রু হয়ে ওকালতি করছো? সৃষ্টিকে বলে কোনো লাভ নেই বাবা। ভালোবাসায় এমন অন্ধ হয়েছে যে নিজের দাদার কষ্টও দেখতে পাচ্ছে না। দাদা, আমি তোমাকে কতটা ভালোবাসি বা বাসি না, সেটা আমার কাউকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমি তোমার কষ্টটা অনুভব করতে পারি, আর ততটাই বিশ্বাস আমার ভালোবাসার উপর আছে। তুমি জানো যে হাতে তোমার ব্যথা লেগেছে, সেই হাতেই রাখি পরিয়ে এসেছি আমি, আর সেই জন্য তোমাকে সেই রাখির দিব্যি, তুমি আমার দিব্যি খেয়ে বলো যে তোমার সঙ্গে এইসব সার্থক করেছে। বলো না, তোমার এই কথার উপর আমার জীবন নির্ভর করছে। আমার দিব্যি করো আর বলো।
যদি আমার কথা বিশ্বাসই না করিস সৃষ্টি, তাহলে এসব বলে কি লাভ? আমি এরকম বোনের সাথে কথাই বলতে চাই না যে নিজের দাদাকে সন্দেহ করে। আমি এটাই আশা করছি বাবা, আমার দাদার এই উত্তরে তুমি বুঝতে পেরে গেছো যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে। এটা জরুরি নয় সৃষ্টি যে ওর কথার যে উত্তর তুমি ভাবছো আমি সেটাকেই সত্যি ধরে নেব। সব মানুষের এক একটা চিন্তা থাকে, তুমি তোমার চিন্তাটাকে আমাদের ঘাড়ে দিতে পারো না। কাশি, আমার অফিসের অনেক কাজ আছে, অফিস যাচ্ছি, কিন্তু তুমি তোমার মেয়ের উপর নজর রেখো। এ বাড়িতে যে যতই বড় হয়ে যাক না কেন, শেষ সিদ্ধান্ত এখনো আমার হবে। ঠাকুমা, কাঁদিস না। স্যার, এ তো সম্পূর্ণ জবরদস্তি হচ্ছে। আমার ছেলের উপর উল্টোপাল্টা অনেক দোষ চাপিয়েছেন, কিন্তু আমার সার্থক তো পুরো নির্দোষ। ও তো কিছু করেইনি। যদি কিছুই করে না থাকে তাহলে শুধু শুধু কেন আমার আর নিজের সময় নষ্ট করছেন? কোর্টের অর্ডার দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন, কোর্ট থেকেই জামিন নিয়ে আসবেন। কিন্তু তাতে তো অনেক সময় লেগে যাবে। সেসব কথা তো আপনার ছেলের আগেই ভাবা উচিত ছিল। একজন সৎ লোকের সঙ্গে এই ধরনের ব্যবহার, তাকে হুমকি দিল, আর তার উপর আবার মেরে ফেলার চেষ্টা। আপনার ছেলে 2-3 বছরের জন্য জেল খাটবে। আমি আপনার কাছে হাত জোর করছি, আমার ছেলেকে ছেড়ে দিন। ওই আমার একমাত্র ভরসা। চুপ, অনেক ভালোভাবে কথা বলেছি। বয়স্ক লোক দেখে সম্মান দিচ্ছি বলে মাথায় উঠে নাচবে নাকি? যান এখান থেকে, না হলে কিন্তু এক্ষুনি লকআপে ভরে দেবো বলছি। না স্যার, আমার ছেলেকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি। এই পান্ডে, বাইরে নিয়ে যান একে। এই চলো না এখান থেকে। চলো, বেশি চলো, বাড়াবাড়ি করে চলো, চলো, বলে মিথ্যে কেস দিয়ে চলো। স্যার, হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি সার্থকের সঙ্গে দেখা করতে চাই। ওই তো ওখানে, যান দেখা করে আসুন। সার্থক, সার্থক, সৃষ্টি, সার্থক, আমায় ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে, এই সব আমার দোষ। এতে তোমার কোনো ভুল নেই। ভুলটা আমারই সৃষ্টি, যে আমার স্ট্যাটাসটাই বড্ড ছোট। এটা আমার ভুল যে আমি গরিব, অসহায়। যে কেউ এসে আমার উপর জোর খাটিয়ে চলে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, কিচ্ছু করতে পারছি না। ব্যাস অসহায় হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি দেখো, খুব তাড়াতাড়ি আমি সেই উচ্চতাকে স্পর্শ করব যে আমি আমার এই স্ট্যাটাস, এই দরিদ্রতা, এই অসহায়তা আমি আমার জীবন থেকে একেবারে মুছে ফেলবো। আর তারপরে কারোর সাহস হবে না আমার দিকে আঙুল তুলে কথা বলার। আমি তোমার দিব্যি খেয়ে বলছি। সার্থক, তুমি এরকম কথা বলো না। যখন তুমি এভাবে কথা বলো আমার ভীষণ চিন্তা হয় জানো, আমার খুব ভয় করে। আরে কিন্তু তোমার কেন ভয় করে? আমি কোনো ভুল কথা বলছি না, আর না তোমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছি। কলেজে যে এসপিটি কোম্পানির জন্য এন্ট্রান্স এক্সাম হয়েছিল না, তাতে সিলেকশন হয়ে গেছে আমার। ফাইনাল এক্সামটাও দিয়ে দিয়েছি।
ব্যাস তার রেজাল্ট একবার পেয়ে যাই, তাহলেই আমার চাকরি পাকা। আর তারপরে সৃষ্টি কেউ আমাকে আমার স্ট্যাটাস নিয়ে আমাকে খোঁটা দিতে পারবে না। সার্থক, আমি জানি তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার, সেজন্যই তো এসেছি এখানে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। দেখো না, ঠাকুমা তো কথাও বলছে। আসলে কি বলুন তো, আমার মনটা বড্ড নরম, তাই দেখা করতে দিলাম, নয়তো আপনাদের বাড়ির ওই ছেলের বাঁচা তো বড়ই মুশকিল। হ্যাঁ, তোমরা ভেতরে এসো। আরে মাসিমা, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? উকিলের কোনো দরকার নেই। আপনাদের ওই বাড়ির ছেলের ওপর এমন চার্জ লাগানো হয়েছে না, ও কোনোদিন বাইরে আসতে পারবে না। আচ্ছা, আর কি করেছেন? আমি তো এটাই ভাবছিলাম যে আগামীকালের মধ্যে আরো 2-1টা কেস ওর উপর চাপিয়ে দিই। চুরি, ডাকাতি, অ্যাটেম্প টু মার্ডার, সোজা 7-8 বছরের জন্য জেলের ভেতরে। ছোটবেলা থেকে যদি আখরোট খেতে, তাহলে মাথার বুদ্ধিটা একটু খুলতো। এই 2 উকিলকে তোমার বাজে কথা বলার জন্য নিয়ে আসিনি। তুমি যা খুশি করো, সিনিয়র উকিল এসে ওকে অবশ্যই ছাড়িয়ে নিয়ে যাবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।